अल्हम्दुलिल्लाहि वहदह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअद अम्मा बाद फ़इन्ना खैरल हदीसी किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लालह व कुल्लु ज़लालतिन फिन्नार फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम या अय्युहल्लज़ीना आमनू अतिउल्लाह व अतिउर रसूल वला तुब्तिलू आमालकुम अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लु उम्मती यदखुलूनल जन्नह इल्ला मन आबा क़ीला या रसूलल्लाह मन आबा क़ाल मन अताअनी दखलल जन्नह व मन असाअनी फ़क़द आबा अन आयशा रज़ियल्लाहु तआला अन्हा क़ालत क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन आमिला अमलन लैसा अलैहि अमरुना फाहुवा रद्दुन। सम्मानित उपस्थिति, सर्वप्रथम आल्लाह सुबहानाहु व ताआलार बारगाहे शुक्रिया জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি। সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় কুরবানি। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল কিছু তথ্য পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে একেবারে স্পষ্ট ছোট্ট একটি সূরার মাধ্যমে কুরবানির বিষয়টা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এইভাবে, ইন্না আতাইনাকাল কাউসার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারের অর্থ হচ্ছে দুটো, এক হচ্ছে প্রাচুর্য, আর একটা হচ্ছে হৌজ, অর্থাৎ কিয়ামতের মাঠে মানুষ যখন তৃষ্ণায় ত্রাহি ত্রাহি করবে, কলিজা ফেটে যাবে, ঠিক তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাওয়া যে বিশেষ এক নদী নহর, সেই হাউস, সেখানে তিনি দাঁড়িয়ে থাকবেন, সেখান থেকে মানুষকে পানি পান করাবেন। আর সেই পানি একবার পান করলে মানুষের পিপাসা আর লাগবে না, অর্থাৎ পিপাসা দূরীভূত হবে। তো এটা একটা হাউজের অর্থ। আর একটা অর্থ হচ্ছে কাউসারের, আর একটা অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাচুর্য দান করেছেন। তো এই দুটো অর্থ থেকে আমরা এটা নিতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক প্রাচুর্য দান করেছেন। সেই প্রাচুর্যটা হচ্ছে হাউজে কাউসার বলে আমরা যেটাকে চিনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি নিশ্চয়ই তোমাকে কাউসার দান করেছি। অতএব তোমাকে যে আমি দান করলাম, তার প্রতিদান স্বরূপ, তার ভালোবাসা স্বরূপ তুমি আমাকে কি দিবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সলাত আদায় করো। ফাসাল্লি, তুমি সলাত আদায় করো, ওয়ানহার, এবং কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোমাকে যারা বলে নির্বংশ লেজ কাটা, বরং তারাই হচ্ছে লেজ কাটা। প্রথমের অংশ বুঝতে পারলে পরের অংশে হয়তো একটু অসুবিধা হলো বুঝতে। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, প্রাচুর্য দান করেছি, হাউস দান করেছি। অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে সলাত কায়েম করেন, কুরবানি করেন। এতদূর আমরা খুব সংক্ষেপে সুন্দর করে বুঝলাম, কিন্তু একেবারে শেষের লাইনে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি নির্বংশ না, তারা নির্বংশ। এর অর্থ হচ্ছে যে কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত যখন নাজিল হয়েছে, তার পেছনে কোনো না কোনো প্রেক্ষাপট থেকেছে, আর সেই প্রেক্ষাপটকে বলা হয় শানে নজুল, মানে আগে ঘটেছে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে। তো সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ছেলে সন্তান এক এক করে আল্লাহর কাছে চলে যেতে লাগলো, অর্থাৎ মারা যেতে লাগলো, তখন মক্কাবাসী বলতে লাগলো যে তুমি নাকি নবী, তোমার তো সন্তান সব মারা যাচ্ছে, ছেলেরা মারা যাচ্ছে।
তো ছেলে যার বংশে থাকে না তার বংশের প্রদীপ জ্বালানোর কেউ থাকে না। না, আমরা বুঝি আর কি হবে যে প্রদীপ জ্বালানোর কেউ থাকে না, অতএব তুমি হচ্ছে নির্বংশ, লেজ কাটা। কেন? তোমার সন্তান নাই মানে তুমি মরে যাওয়ার পর তোমার জিকির কেউ করবে না। তো তোমার তো একটা ছেলে সন্তান বাঁচলো না, তার মানে তুমি নির্বংশ, তুমি লেজ কাটা। এই লেজ কাটা নির্বংশ বলে তৎকালীন সময়ের কাফের বেদিন বেঈমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করতেন, গালি দিতেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করে বলে দিলেন যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেজ কাটা না, বরং তোমরাই লেজ কাটা। তিনি চিরকাল মানুষের মুখে মুখে থাকবে। চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বাস্তব এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির গোটা বিশ্ব জুড়ে কিয়ামত পর্যন্ত চলবে, ইভেন কিয়ামতের মাঠেও চলবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেজ কাটা ছিলেন না। লেজ কাটা হচ্ছে তারা যারা আল্লাহ রসুলকে নির্বংশ বলেছিলেন, তাদেরকে আজকে মানুষ স্মরণ করে কিন্তু ঘৃণা করে, অর্থাৎ তারা আসলেই লেজ কাটা। তাহলে অত্র কোরআনুল কারীমের একেবারে ছোট্ট সূরা থেকে আমরা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আমার উদ্দেশ্যে সালাত আদায় করো, আর আমার উদ্দেশ্যে কি করো? কুরবানি করো। কুরবানি শব্দটা রেখেছে কুরব শব্দ থেকে, যার অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল করা। আমরা যদি একটু অর্থ বুঝতে পারি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। কুরবানি এই শব্দটার অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল করা। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বহুবার শুনেছেন আবারও শুনেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি, সবচেয়ে ওজনদার আমল কি? আল্লাহর দুনিয়াতে এমন কোন আমল আছে যা করলে জান্নাত পাওয়া যায়, আল্লাহর নিকটে যাওয়া যায়, আল্লাহর নৈকট্য হাসিল করা যায়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি সিয়াম পালন করো। বহুবার শুনেছেন। তিনি আবারও জিজ্ঞাসা করলেন, উত্তর একই আসলো। আবারও জিজ্ঞাসা করলেন, উত্তর একই আসলো। একথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সিয়ামের সমপর্যায়ে এমন নেকিযুক্ত আমল আল্লাহর জমিনে নাই। তো সিয়াম আল্লাহ তাআলাকে খুশি করার অন্যতম একটা মাধ্যম, রোজা। ঠিক তেমনি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার, আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে কুরবানি। এই অর্থ যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো কুরবানি, ভালো একটা কুরবানি দিতে হবে। গোস্ত কতটুকু হলো, কেমন সাইজ, ইত্যাদি ইত্যাদি, এদিকে চোখ দিলে কুরবানি কবুল হবে বলে আমার জানা নেই। আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য, যাতে করে আল্লাহ খুশি হয় সেই চিন্তা করব, পশু নিয়ে চিন্তা না। আমাদের চিন্তা কি যে আমার নিয়াতটা, আমার ভেতরের যে অন্তর, সে অন্তরটা আমি আল্লাহ তাআলার জন্য কতটুকু দিচ্ছি। নাকি আমি একটা ছাগল কিনলাম, গরু কিনলাম, যাই কিনলাম, বড় কিছু একটা কিনলাম, কিনে আমি গোস্ত খাওয়াবো সবাইকে, এই টার্গেট করছি, নাকি আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করছি? এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা যে কুরবানি দিই সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানি। যদিচ ইব্রাহিম আলাইহিসসালামের পূর্বেও কুরবানি প্রথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালু রেখেছিলেন। তার প্রমাণ আমরা পাই আদম আলাইহিসসালামের সন্তানের কাছ থেকে। ঘটনাটা হচ্ছে এরকম, যেটা আমাদের মুসলমানদের জন্য জানা খুবই জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামকে দুনিয়াতে পাঠালেন। তিনি আদম আলাইহিসসালামকে জোড়ায় জোড়ায় সন্তান দিতেন, অর্থাৎ একসাথে একটা ছেলে হতো, একটা মেয়ে হতো, আবার পরের বার একটা ছেলে হতো, একটা মেয়ে হতো, আবার পরের বার একটা ছেলে হতো, একটা মেয়ে হতো। তো যখন একটা সন্তান জন্মগ্রহণ করত, সেই সন্তানের সাথে যে একটা ছেলে হতো আর একটা মেয়ে হতো, ভালো করে আমার কথাগুলো বুঝবেন, এটা বোঝার জায়গা। ধরেন এই সন্তানটা জন্মগ্রহণ করলো, এ হচ্ছে ছেলে, আর এটা একটা জন্মগ্রহণ করলো, হচ্ছে মেয়ে। এরা দুজন হচ্ছে ভাই বোন, এরা দুজন ভাই বোন, এদের সাথে বিবাহ চলবে না। কিন্তু পরের আবার এক জোড়া জন্মগ্রহণ করলো, এ হচ্ছে ছেলে, এ হচ্ছে মেয়ে, এরা হচ্ছে ভাই বোন, এদের সাথে বিবাহ চলবে না। কিন্তু এই যে আগের জোনা যে জন্মগ্রহণ করেছিল, আগের জোনা পরের জোনাকে বিয়ে করবে, পরের যে গ্রুপে পরের বার যে হয়েছে তার সাথে বিয়ে হবে, আর এই মেয়েটা ওই যে পরের ভাই হয়েছে তার সাথে যাবে। এটা এরকম ছিল বিবাহ বৈধ তৎকালীন সময়। আরও ক্লিয়ার বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামকে যখন পাঠালেন তখন সন্তান একে একে দিচ্ছিলেন। তো আদম আলাইহিসসালামের একজন সন্তান, সেটা হচ্ছে হাবিল। তো হাবিল জন্মগ্রহণ করলেন, তো হাবিলের সাথে জন্মগ্রহণ করলেন লিওয়াজা, তার বোন। হাবিলের বোনকে লিওয়াজা। এরপরে পরের জোড়া যখন জন্মগ্রহণ করলেন, তার নাম ছিল কাবিল,
আর তার বোনের নাম ছিল ইকলিমা। তাহলে হাবিল আর লিওয়াজা আর কাবিল আর ইকলিমা, হাবিল আর লিওয়াজা এরা হচ্ছে ভাই বোন, এদের সাথে বিবাহ চলবে না। আর কাবিল আর আপনার ইকলিমা এই দুজন হচ্ছে ভাই বোন, এদের সাথে বিবাহ হবে না। যখন তাদের বিবাহের বয়স আসলো, হিসাব অনুযায়ী হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে অর্থাৎ ইকলিমাকে, আর কাবিল বিয়ে করবে হাবিলের সাথে জন্মগ্রহণ করা লিওয়াজাকে। কিন্তু সমস্যা একটা, লিওয়াজা দেখতে অত ভালো ছিল না, আর কাবিল ওই ইকলিমা দেখতে একটু সুন্দরী ছিল। তো কাবিল বলল যে আমি ওসব মানি না, নিয়ম টিয়ম মানি না, আমার সাথে যে হয়েছে ও সুন্দরী দেখতে, ওকে আমি বিয়ে করব। এখন শরীয়ত অনুযায়ী এটা তো জায়েজ না, কারণ হাবিল বিয়ে করবে কাবিলের সাথে জন্মানো মেয়ের সাথে, আর কাবিল বিয়ে করবে হাবিলের সাথে জন্মানো মেয়ের সাথে, এটা শরীয়ত। কিন্তু কাবিল বেঁকে বসলো, বলছে যে না, লিওয়াজা তো দেখতে ভালো না, অতএব আমি ওর সাথে বিয়ে করব না, আমি আমার সাথে জন্ম হওয়া ইকলিমার সাথে বিয়ে করব। তখন তাদেরকে বলা হলো আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা আল্লাহ তাআলার ফায়সালা, তাই তোমরা এক কাজ করো, তোমরা দুই ভাই কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে তার কথা মেনে নেওয়া হবে। তো তৎকালীন সময় কোরবানির সিস্টেম ছিল যে যার যা প্রিয় বস্তু সে একটা পাহাড়ের উপরে অথবা একটু উঁচু জায়গায় রেখে আসবে, আল্লাহ তাআলার তরফ থেকে একটা আগুন এসে যারটা খেয়ে নিবে, যারটা জ্বালিয়ে দিবে, তারটা কুরবানি কবুল। তো এখন হাবিল পেশ করলো তার পশু, আর কাবিল পেশ করলো তার কাবিল পেশ করলো তার পশু বা ওই তার আনাজ জব ইত্যাদি যা যা ছিল ভালো, আর হাবিলও পেশ করলো। দুজন পেশ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আগুন চলে আসলো, এসে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। তো হাবিলের কুরবানি যখন কবুল হয়ে গেল, তখন কাবিল গেল রেগে। কাবিল বলছে যে তোর তো কুরবানি কবুল হয়ে গেল, তো সমাজে আমি কি করে মুখ দেখাবো? গোটা এলাকা জেনে গিয়েছে যে আমরা দুই ভাই কুরবানি পেশ করেছি, তো আমারটা কবুল না করে আল্লাহ তোরটা করলো। তাহলে তুই যদি জীবিত থাকিস তো তুইও আমার সাথে সমস্যায় পড়বি, আর গ্রামের লোক আমাকে বলবে যে তুমি তো খারাপ মানুষ, তোমারটা কুরবানি কবুল হয়নি। আল্লাহ যদি ওই পথে এখন চালু রাখতেন ভালো হতো, এটা আমার হিসাব। তাহলে বোঝা যেত যে কার কুরবানি কবুল হচ্ছে আর কার কুরবানি কবুল হচ্ছে না। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত, হয়তো আল্লাহ দেননি, কেননা প্রেস্টিজে পড়ে যেত মানুষ, বেশিরভাগই মানুষ। কারণ আমাদের বেশিরভাগই তো কুরবানি হয় না, আমরা দেখানোর জন্য দিই, সামাজিক নিয়মে দিই, আল্লাহ তাআলা যেভাবে দিতে বলেছে সেভাবে দিই না। খুতবা শুনলে বুঝতে পারবেন। তো এখন যখন কাবিল রেগে গেল, হাবিলের কুরবানি কবুল হলো, ওর পশুকে আল্লাহ নিয়ে নিল, আমার আনাজ সবজি ফলমূল এটা নিল না আল্লাহ তাআলা। তখন কাবিল উঠে বলল যে ভাই আমি তোমাকে হত্যা করব, কিছু করার নেই, আমি সমাজে মুখ দেখাতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। তখন কাবিল করলো কি, নিজের ভাই হাবিলকে হত্যা করলো, বিবাহ ঘটিত ব্যাপার নেই, কুরবানির প্রেস্টিজিয়াস বিষয় নেই। তখন কাবিল হাবিলকে হত্যা করলো, এটা হচ্ছে পৃথিবীর প্রথম হত্যা। যখন হত্যা করলো, হত্যা করার পরে ও ভাবছে যে এখন ভাইকে তো মেরে ফেললাম, তো এই ভাইকে নিয়ে আমি করবো কি? ওই সময় পর্যন্ত কেউ জানতো না যে মানুষ মারা গেলে মাটি দিতে হয় বা পুড়িয়ে ফেলতে হয় বা কি যে করতে, এটা কেউ জানতো না, যে পৃথিবীর প্রথম ইতিহাস। তখন কাবিল তার ভাইয়ের লাশ, হাবিলের লাশ নিয়ে ঘুরতে লাগলো যে কি করা যায়, কি এই ভাই তো মারা গেল, এখন ভাইকে কি করব জানতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে দুটো কাক পাঠালেন। কাক দুটো তার সামনে আর কি ঝগড়া করতে করতে একটা কাক মারা গেল, বা একটা কাক আর একটা কাককে মেরে ফেললো। দিয়ে যে কাকটা জীবিত আছে ওই কাকটা করলো কি, মাটি খুঁড়লো, মাটি খুঁড়ে যে কাকটা মারা গিয়েছে তাকে পুঁতে দিল। তখন কাবিলের মাথায় বুদ্ধি আসলো, কেউ মারা গেলে তাহলে এইভাবে পুঁততে হয় বোধ হয়, আল্লাহ তাআলা আসলে শিখিয়েছে তাকে। তখন সেও মাটি খুঁড়লো, মাটি খুঁড়ে নিজের ভাই হাবিলকে গর্তের মধ্যে রেখে মাটি চাপা দিয়ে দিল। এর চেয়ে পৃথিবীর প্রথম কবর, পৃথিবীর প্রথম হত্যা। আজকের দুনিয়াতে যদি আজকের দিনে কেউ যদি একজন মানুষকে হত্যা করে, তাহলে 1 ভাগ পাপ যাবে কাবিলের ঘাড়ে।
কেন? পৃথিবীর প্রথম হত্যা চালু করেছে কে? কাবিল। অতএব পৃথিবীতে যতদিন মানুষ হত্যা হবে ততদিন কাবিল তার ভাগের এক ভাগ পাবে। ঠিক যেমন কোনো ভালো কাজ যদি আপনি আমি চালু করি, তাহলে যত মানুষ করবে কিয়ামত পর্যন্ত আপনি তার নেকি পেতে থাকবেন। ঠিক তেমনি আপনি যদি কোনো খারাপ কাজ করে যান, যত মানুষ আপনার দেখা দেখি ওই খারাপ কাজটা করবে, অত গুনাহ আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এখন বুঝেন যে ভালো কাজ করতে হবে নাকি খারাপ কাজ করতে হবে। আচ্ছা, এ হচ্ছে কুরবানির ইতিহাস। এটা হচ্ছে আমাদের আদম আলাইহিস সালামের। কাবিল হত্যা করেছিল হাবিলকে বিবাহের ব্যাপার নিয়ে, আর আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করেছিল, তাই হাবিলকে হত্যা করলো কে? কাবিল। তারপরে সে দুটো কাকের এই বিষয়টা দেখে ভাইকে মাটির মধ্যে পুঁতে দিল বা কবর দিয়ে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরমা সুন্দরী স্ত্রী সারা তাকে নিয়ে এক জনপদের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে বাদশাহ খুব জালেম, ও যদি কারোর সুন্দরী বউ দেখে তাহলে তাকে তার কাছে পার্সোনালি ডাকে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে বললেন যে আমরা যে জনপদ দিয়ে যাচ্ছি, যে এলাকা দিয়ে যাচ্ছি, ওখানে যদি বাদশার কোনো লোক থাকে তাহলে সেখানে আমি পরিচয় দেব আমি আর তুমি ভাই বোন। কেন? আল্লাহর জমিনে বর্তমানে তুমি আর আমি ছাড়া কেউ ইমানদার নাই। অতএব ইমানদাররা কি? একে অপরের ভাই বোন। তো তুমি এটাকে যেন মিথ্যা প্রমাণ করিও না। আমাকে যদি আলাদা ডাকে আমি বলবো ও আমার বোন, আর তোমাকে যদি আলাদা ডাকে তো তুমি বলবা ও আমার ভাই। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে তখন বাদশার ওই লোক ডেকে পাঠালেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার পরে তিনি যা পেশ করলেন, কিন্তু তার যে চাকর সে গিয়ে বলছে যে নারী তো খুবই সুন্দরী। তো তখন সারাকে ডেকে পাঠানো হলো। সারা আলাইহিস সালাম তিনি গেলেন, যাওয়ার পরে বললেন দাঁড়ান। তিনি অজু করে 2 রাকাত সালাত আদায় করতে লাগলেন, অথবা আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি যে দোয়াটা করেছিলেন তা ছিল এরকম যে, হে আমার প্রতিপালক, একমাত্র আপনাকে রব হিসাবে মেনে নিয়েছি, 1। ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসাবে মেনে নিয়েছি, 2। আমি আমার লজ্জাস্থান স্বামীর সাথে ছাড়া অন্য কোথাও ব্যবহার করিনি, 3। যদি 3টে কথা ঠিক বলে থাকি তো তুমি আমাকে জালিমের হাত থেকে বাঁচাও। কি সুন্দর দোয়া! এখান থেকে বোঝা যাচ্ছে মানুষ যখন বিপদে পড়ে, যদি কেউ যদি খালেস আল্লাহর জন্য কোনো কাজ করে থাকে, তো সেই কাজের দোহাই দিয়ে সেই কাজের বর্ণনা আল্লাহর কাছে পেশ করে যদি মানুষ আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ তাকে সাহায্য করবে। এই হাদিসটার প্রমাণ। তো তিনি বললেন তোমাকে রব হিসেবে মেনে নিয়েছি, স্বামী ইব্রাহিম ওটা আমার নবী, আর আমার লজ্জাস্থান তাকে ছাড়া অন্য কাউকে দেখায়নি। অতএব তুমি আমাকে বাঁচাও এই জালিমের কাছ থেকে, যদি আমি হক বলে থাকি, সত্য বলে থাকি। তো ওই জালিম বাদশাহ উঠতে লাগলেন, তার পা দুটো আল্লাহ তাআলা মাটিতে গেড়ে দিলেন, অথবা অজ্ঞান হয়ে পড়ে গেলেন, দুটোর একটা। তখন তিনি ছটপট করতে করতে বললেন যে তুমি আমাকে বাঁচাও। তখন সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেন, হে আমার প্রতিপালক, এই অবস্থায় ও যদি মারা যায় তো আমি হত্যাকারিণী হব, অতএব তুমি তাকে বাঁচিয়ে দাও, তুমি তাকে মুক্ত করে দাও। আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিলেন। তো শয়তানি হয়, সে আবার ওইরকম একটা চেষ্টা করলো, আবার ওইরকম হয়ে গেল। আবার সারা আলাইহিস সালাম দোয়া করলেন, আবার এরকম করে 2-3 বার হওয়ার পরে তখন জালিম বাদশাহ বলছে ওকে এখান থেকে তাড়িয়ে দাও, ও তো একটা শয়তান, আর ওকে একটা হাদিয়া দাও, গিফট দাও। গিফটটার নাম ছিল হাজেরা। তো হাজেরাকে নিয়ে চলে আসছে। সারা আলাইহিস সালাম এসে বলছেন, ইব্রাহিম এ দেখেন আপনার জালিম বাদশার কাছ থেকে একটা উপহার পেয়েছি আপনার জন্য। তো তারা চলতে চলতে এক পর্যায়ে সারা আলাইহিস সালাম বললেন যে এক কাজ করেন, আপনি হাজেরাকে বিয়ে করে নেন। তখন হাজেরা বললো না, যেমন আছি তেমনই থাকি, যদি বিয়ে হয়ে যায় তাহলে আবার সতীনে ঝামেলা হবে। তো বলছে যে না, আসলে বিয়ে করা উচিত। যাক, এক পর্যায়ে বিয়ে হলো। বিয়ে হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজেরার গর্ভে সন্তান দিলেন, যে সন্তানের নাম হচ্ছে ইসমাইল, আমরা জানি। তো ইসমাইল ভবিষ্যতের নবী, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে। ইতিহাস বুঝতে হবে ভালো করে। তো যখন পাঠালেন, ছোট্ট কলিজার টুকরা বাচ্চা এই দুধ পান করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করার জন্য বললেন যে তুমি তোমার স্ত্রীকে এবং সন্তানকে ওই মরুভূমির মধ্যে ফেলে আসো যেখানে কাবা আছে।
একবার কল্পনা করে দেখেন তো, যে একটা মানুষ যার স্ত্রী বাচ্চা হয় না, একবারে শেষ বয়সে গিয়ে বিয়ে করছেন, তারপরে তাদের কোলজুড়ে একটা ফুটফুটে সন্তান আসছে, বয়স হচ্ছে 90 বছর বয়সে একটা বাবা হচ্ছে, এই সময় একটা ছোট্ট কলিজার টুকরা চাঁদের মতো সুন্দর বাচ্চা, তো সেই বাচ্চাটা কত আদরের হতে পারে কল্পনা করেন। বিয়ের 5 বছর পর্যন্ত বাচ্চা না হলে তো মাথা খারাপ হয়ে যায় মানুষের, তারপরে পাথর চাপড়ি, বাবা নাকি বাচ্চা দেয়, ওই বাচ্চাকে করার জন্য কত জায়গায় মানত করে, কত কি দুনিয়াতে করে, সেই বাচ্চার জন্য এবার কলিজা হাজির। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 90, এই বয়সে বাচ্চা হয়েছে একটা, কত মানে আদরের বাচ্চা, চিন্তা করেন। আল্লাহ তাআলা বললেন তুমি তোমার বউ স্ত্রী আর বাচ্চাকে রেখে আসো, যাও। তিনি সাথে চললেন, চলো, কোনো কথা নেই। নিয়ে যেতে 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 তিনি মক্কার পাশে ওদেরকে রাখলেন, না কোনো গাছ আছে, না কোনো মানুষ আছে, না 2-10 কিলোমিটার 20 কিলোমিটার হেঁটে গেলে মানুষজন পাওয়া যাবে, বাড়িঘর পাওয়া যাবে, কিচ্ছু নাই, একেবারে বিরান অঞ্চল, ধুধু মরুভূমি, কিচ্ছু নাই ওখানে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছে। হাজেরা বলছেন যে ঘটনা কি, আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, ঘটনা কি বলবেন তো, আপনার কি মাথা ঠিক আছে? আশ্চর্য ব্যাপার তো, এখানে না পানীয় আছে, না খাবার আছে, না লোকজন আছে, না বাড়িঘর আছে, আর আপনি রেখে চলে যাচ্ছেন, কিছু বলছেনও না, কোথায় যাচ্ছেন, ঘটনা কি? এখানে তো একদম আজকের পরে কালকে মারা যাব, কিংবা কোনো বাঘ এসে খেয়ে ফেলবে, কেউ নাই, কিলোমিটার পর কিলোমিটারের, না কোনো পানির ব্যবস্থা, না গাছের ব্যবস্থা, না খেজুর, না কিচ্ছু নাই, তখনও কিচ্ছু নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলছেন না, তিনি পেছনে কাটা কবুতরের মতো ছটপট করছে আর বলছে যে কলিজার টুকরা বাচ্চাকে রেখে যাচ্ছেন, আপনার মায়া লাগে না, দয়া লাগে না, কি ব্যাপার, আপনাকে বোঝানোর জন্য বলছে। তখন তিনি চলে যাচ্ছেন, তখন জিজ্ঞাসা করলেন যে ব্যাপার কি, সত্যি কি আল্লাহ তাআলা আপনাকে বলেছে কি আমাদেরকে রাখতে, না আপনি এরকম করছেন কেন, কথাও বলছেন না, কিছুই ব্যাপার? তখন তিনি একবার এই কথা বললেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছে যে তোমার সন্তান আর স্ত্রীকে রেখে আসো। তখন সঙ্গে সঙ্গে হাজেরা বলছেন যে আলহামদুলিল্লাহ, আপনি চলে যান, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। এই বাক্য বুঝলে আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। কেউ বুঝেননি, হয়তো বা একজনও বুঝেননি, আমি 100% নিশ্চিত কেউ বুঝেননি আমার এই কথাটা। চিন্তা করেন তো, 2-10 কিলোমিটারের মধ্যে কোনো গাছ মানে নাই, বাড়িঘর নাই, কোনো পানির ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই। এখন একটা মহিলা বলছে কলিজার টুকরা বাচ্চাকে আমি কি খাওয়াবো, আর আমি যদি পানি না পাই, আমার তো দুধ মানে তাকে খাওয়ানোর জন্য বেরোবে না, তাহলে আমি কি করব, আমি তো এখন মারা যাব। তো বলছে যে আমাকে আল্লাহ বলেছে রাখতে, তো তিনি বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাবে। আপনার গোটা লাইফ আর কোনো বক্তৃতার কোনো অংশ শোনা লাগবে না। যদি জীবনকে পরিবর্তন করতে চান, একটা কথা যথেষ্ট, যে যেখানে কেউ নাই, তিনি কত বড় ইমানদার নারী ছিলেন, তিনি বলছেন যে আল্লাহ আমাদেরকে বাঁচাবে। তার ইমানটা কি ছিল? ইমান ভাবেন তার কোন লেভেলের ইমান থাকলে মানুষ এই কথা বলতে পারে যে মরুভূমির মধ্যে দাঁড়িয়ে বলছে আল্লাহ আমার জন্য খাবার পাঠাবে। আশ্চর্য কথা না? কত বড় ইমানদার মহিলা হলে এই কথা বলতে পারে। তখন ওখান থেকে নিয়ে চলে যাচ্ছে, যাওয়ার পরে একটা সানিয়া বলে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ের ওদিকে গিয়ে দেখছি যে আর দেখা যাচ্ছে না বউ বাচ্চাকে। তখন ওইখানে আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করলে কথা সত্য, কিন্তু আমার ছেলে আর স্ত্রীকে রেখে আসলাম, আসলেই তো ওখানে কিছু নাই, আসলে তো খাবার কিছু নাই, আসলে তো পানি পর্যন্ত নাই, ওরা কি করে বাঁচবে আমি জানি না, তবে তুমি তাকে হেফাজত করিও। নবী আল্লাহর কাছে দোয়া করছে, তুমি তাকে হেফাজত করিও। এই সন্তান বলতে গেলে অনেক লম্বা ইতিহাস, এই সন্তান, আর এই সন্তানকে রেখেই তো হাজেরা একবার সাফা পাহাড়ে, একবার মারুয়া পাহাড়ে দৌড়ানোর পেছনের কারণ কি, যে কোথাও দূর দূর পর্যন্ত কিছু দেখা যায় কিনা, কোনো কাফেলা এই দিক দিয়ে যায় কিনা, কোনো মরুভূমির মধ্যে দিয়ে কোনো কিছু উটটুট যায় কিনা, মানুষকে এটি ইশারা দিয়ে বলবে একটু আমাদেরকে পানি দেন, আমাদেরকে বাঁচান। আর এদিকে ইসমাইল আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান পানির জন্য একবারে ছটপট করতে লাগলেন, এমন পরিস্থিতি। তো তিনি দৌড়াচ্ছিলেন, আর যখন দৌড়াতে দেখছে বাচ্চা নিচে পড়ে যাচ্ছে, সাফা পাহাড়ের উপরে উঠে যাচ্ছেন, ওখান থেকে এইরকম করে দেখছিলেন যে আমার ওই বাচ্চাটা ওখানে বেঁচে আছে কিনা, বা কেউ খেয়ে নিল কিনা, এরা দেখছে বাঘ ভাল্লুকে খেয়ে নিল
কিনা দেখছে, আবার হেঁটে হেঁটে পানি খুঁজছে, আবার ওখান থেকে আবার মারোয়া পাহাড়ে উঠছেন, তিনি তার কামিজটাকে উঁচু করছেন আর দৌড়াচ্ছেন, আমার বাচ্চাকে কি করে বাঁচাবো। চিন্তা করেন তো একবার, এবার কল্পনা করেন যে তিনি এ পাহাড় থেকে ও পাহাড়ে ছুটছে, যদি একজন দেখা যায়, কোনো কাফেলা দেখা যায়, কেউ যাচ্ছে অনেক দূর থেকে, তাকে আওয়াজ দিব বা কোনো ইশারা করব, আর এদিকে বাচ্চাকেও দেখতে আসছে যে বাচ্চাকে খেয়ে নিল নাকি, আবার দৌড়াচ্ছে আবার দৌড়াচ্ছে। আজকেও হজ করতে গেলে আপনি দেখতে পাবেন যে সাফা মারোয়া যদিও এরকম বিল্ডিংয়ের তলে হয়ে গেছে, তো দুই জায়গায় দুটো নীল লাইট দেওয়া আছে, ওখানে মানুষ আজকেও দৌড়ায়, আজকেও দৌড়ায়। ওই যে হাজরা আলাইহিস সালাম দৌড়িয়েছিলেন, তার জন্য মানুষ আজকেও দৌড়ায়। এরকম করে ছুটতে 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 যখন ব্যতিব্যস্ত, আমার সন্তান তো মারা যাবে, ঠিক তখন জিবরাইল আলাইহিস সালাম এসে পা দিয়ে আঘাত করেছিলেন, আঘাতের ফলে ওখান থেকে পানি বেরিয়েছিল। আর যখনই পানি বেরিয়েছিল তখন ওই মুহূর্তে হাজেরা এসে বলেছিল জম জম, থামো থামো। জমজম আরবি শব্দ, যার অর্থ হচ্ছে থামো থামো, মানে এত পানি বেরোতে লাগলো, ভাবছে এখন আবার বন্যা হয়ে যাবে। তখন তিনি বলেছিলেন জম জম, থামো থামো। সব নলকূপ বন্ধ হয়ে গেছিলো, একটা বা দুটো এরকম কিছু চালু ছিল। এইটা হচ্ছে জমজমের ইতিহাস। এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে সন্তানকে পানির ব্যবস্থা, যে জমজমের পানি পরীক্ষা করে আজকে বড় বড় বিজ্ঞানীরা বলছে এই জমজমের পানির মধ্যে এত কিছু আছে, পৃথিবীর আর কোনো কিছুতে থাকে না। এই জমজমের পানি যদি কেউ তার রোগ সারা নিয়াতে খায়, ইনশাল্লাহ তোর রোগ আল্লাহ তাআলা সেরে দেবে। এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। কিন্তু বিষয়টা এখানে নয়, আমাদের আলোচনার বিষয় কিন্তু ভিন্ন, আমাদের আলোচনার বিষয় ভিন্ন। আপনাদেরকে দেখাতে চাইছি যে কলিজার টুকরা সন্তান এবার একটু পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়েছে। এই সন্তানকে আল্লাহ তাআলা যাক বাঁচিয়ে রেখেছে। এবার ছেলেটা একটু চলতে ফিরতে পারে, 6-7 বছর বয়স বা এরকম কিছু, কথার কথা বলতে পারে, এরকম বয়স উল্লেখ নেই, কথার কথা বলছি, একটু একটু কথা বলতে পারে। এমতো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এতদিন সন্তান কাছে নাই, এত ঘটনা ঘটছে, সন্তানকে দেখতে আসছে বাবা। আল্লাহ তাআলা তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। একটা পরীক্ষা তো শেষই হয়নি এখনো, একটা পরীক্ষা শেষই হয়নি, তো বলছে তুমি তোমার সন্তানকে কি করো, কুরবানি করো। তখন তিনি বলছেন যে ইনশাআল্লাহ, আল্লাহ আপনি যেভাবে বলবেন আমি সেভাবে রাজি। কলিজার টুকরা একটা সন্তান, 90 বছর বয়সে পাওয়া একটা সন্তান, একটা পরীক্ষা থেকে কোন রকম উঠলো, বেঁচে থাকার কথা না, আল্লাহ বাঁচিয়ে রেখেছে, তারপরেও আবার পরীক্ষা, আবার পরীক্ষা। আল্লাহ তাআলা বলছেন যে তোমার কলিজার টুকরা ইসমাইলকে কুরবানি করতে হবে, যাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম করলেন কি, সন্তানকে নিলেন, সন্তানকে নিয়ে বলছেন যে বেটা, আল্লাহ তাআলা তো বলেছে তোমাকে কুরবানি করতে, তোমার কি রায়? ছোট ছেলে, বাচ্চা ছেলে। তো ছেলে উঠে বলছে যে ইনশাল্লাহ আমি ধৈর্যশীলদের সাথে থাকবো, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন, আপনি আমাকে কুরবানি করেন। তখন ছেলেকে উবুড় করে শুইয়ে দিলেন বাবা। একটা ছুরি নিলেন, ছুরিটা যখন গলায় লাগাতে লাগলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বললেন যে হে ইব্রাহিম, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো, থামো একটু, থামো থামো থামো, তোমার ছেলেকে জবে করতে হবে না, কুরবানি করতে হবে না, অতএব আমি তোমার জন্য একটা উত্তম কুরবানি পাঠাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দুম্বা পাঠিয়ে দিলেন। তখন তিনি দুম্বা কুরবানি করলেন। এই হচ্ছে কুরবানির অরিজিনাল ইতিহাস, এটা হচ্ছে কুরবানির অরিজিনাল ইতিহাস, এতটুকু ব্যাস, এর উপরে নাই। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে, আজকেও হয়তো পাশের মসজিদে গিয়ে খুতবা হবে, কী হবে একটা অংশ আপনাকে জানতে হবে, এটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখালেন তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম সকালে উঠে 100 উট কুরবানি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের দিন তাকে আবার স্বপ্নে দেখালেন তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তিনি উঠে আর 100 উট কুরবানি করলেন। আল্লাহ রাজি না, আল্লাহর ভালো লাগেনি। আল্লাহ তাআলা আবার বললেন যে তুমি কুরবানি করো, তো তিনি আরও 100 উট কুরবানি করলেন। যখন 300 উট কুরবানি হয়ে গেল, আল্লাহ তাআলা বলছে না তুমি তোমার প্রিয় বস্তু। তো ইসমাইল আলাইহিস সালামকে নিলেন, 2 হাত পা বেঁধে দিলেন, বেঁধে দেওয়ার পরে একটা ছুরি নিলেন, ছুরি দিয়ে তার গলাটাকে পেঁচিয়ে কাটার চেষ্টা করছিলেন, কিন্তু তার গলাটা কাটে না। তিনি ছুরিটাকে নিয়ে একেবারে দূরে ফেলে দিলেন রাগ করে। পাহাড় মানে পাশে পাহাড় ছিল, পাহাড় কেটে আলাদা হয়ে গেল, ছুরিতে গলা কাটেনি, পাহাড় কেটে চলে গিয়েছে। এ হচ্ছে ইতিহাস, সরকার পাড়ার ইতিহাস, কীর্তনিয়া পাড়ার ইতিহাস, এ হচ্ছে মধুবনার ইতিহাস। গাঁজা খেয়ে কেউ লিখেছে, আর গাঁজাখোররা এরকম জায়গায় দাঁড়িয়ে এই ইতিহাস বলে। চিন্তা করেন, বিবেক খাটান তো। ছেলে আর বউকে রেখে রেখেছে, কি আছে ওই জায়গায়? কিছু নাই। আল্লাহ অনুগ্রহ করে কি দিয়েছে? জমজম কূপ, আর তো কিছু নাই ওখানে। তো ওখানে গিয়ে নাকি 300 উট কুরবানি করলো। উট কোথায় পেল? এত বড় লোক ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, ওর বাবা তোকে বাড়ি থেকে বার করে দিয়েছিল আজর। তো 300 উট নাকি ওখানে কুরবানি করলো। ছেলেকে নাকি বেঁধে
ছুরি দিয়ে চালাচ্ছে, ছুরিতে নাকি পাহাড় কেটে যায়। আস্তাগফিরুল্লাহ। এটা যে মিথ্যা ইতিহাস। আর আগের যেটা বললাম এটা কোরআন এবং সুন্নাহ থেকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম কোরআনে স্পষ্ট রয়েছে। আল্লাহ বললেন যে তুমি তাকে জবাই করো, তাকে অধমুখে শুইয়ে জবাই করার জন্য চেষ্টা করলেন। আল্লাহ তাআলা একটা দুম্বা পাঠিয়ে দিয়ে বললেন এটাই তোমার জন্য কি কুরবানি, এটা তোমার জন্য উত্তম কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। তো এই ইতিহাস বুঝে আমরা যেন কুরবানি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আলোচনা হচ্ছিল কুরবানির ইতিহাস সম্পর্কে। অতি সংক্ষেপে আমরা জানলাম কুরবানির ইতিহাস। তাহলে অত্র ঘটনা থেকে বুঝতে পারলাম যে কুরবানি আল্লাহ তাআলার একটা নিয়ম ছিল যে কুরবানিকে খেয়ে নিবে আকাশ থেকে আগুন এসে। আল্লাহ তাআলা আমাদের জন্য একটা অতিরিক্ত বেনিফিট দিয়েছে যে কুরবানি হবে কার জন্য? কেবলমাত্র আল্লাহর জন্য। আর আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর চাকর, আমরা ভিখারি, আমরা মিসকিন আল্লাহর কাছে। তাই আল্লাহ তাআলা বলেছে যে যা তোদেরকে খেতে দিলাম, খা, ব্যাস এতটুকু। এর উপরে কুরবানির আমাদের অন্য কোনো অধিকার নেই। আল্লাহ খেতে বলেছে আমাদেরকে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে যে কুরবানির গোশত খাও, কুরবানির গোশত তুমি বিতরণ করো, যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকে দাও। হাদিসে আসছে কুরবানির গোশত খাও, জমা করো, পাড়া প্রতিবেশী বা যাকে তোমার ইচ্ছা দাও, যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকে দাও না। কুরবানি 3 ভাগে ভাগ করতে হবে এরকম কোনো কথা নেই। তবে মোটামুটি এখান থেকে বোঝা যায় যে কুরবানি গোশত নিজেকে খেতে বলেছে আর জমা করতে বলেছে, 2 মানুষকে দিতে বলেছে, 3 যারা চায় না তাদেরকে দিতে বলেছে। মানে চাই যারা ভিখারি তাদেরকে দিতে বলেছে, মিসকিন, আর যারা চায় না নিজের আত্মীয় স্বজনকে দিতে পারা যায়, এতটুকু, ব্যাস এতটুকু। তাহলে কুরবানি দেওয়ার সময় আমাদের যে মূল নিয়াত, সেই নিয়াতটা কি হবে? আমরা কুরবানি করছি আল্লাহ তাআলার জন্য। আর কিছু কথা প্রচলিত আছে সমাজে যে কুরবানি যদি শিংওয়ালা ভালো কুরবানি হয়, গায়ে যতগুলা লোম ততগুলার মাধ্যমে নেকি হবে। এগুলো সব মিথ্যা কথা। কুরবানি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল, অর্থাৎ আল্লাহ তাআলার নিকটে আমি প্রিয় হব, এই জন্য কুরবানি। কুরবানি গোশত কতটুকু হলো, কী কতটুকু হলো, এগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নাই। আপনি যতটুকু খাওয়ার খান, যতটুকু রাখার রাখেন, আপনি মানুষকে দিয়ে দেন যতটুকু, এটা আপনার ইচ্ছা, আপনার ইখতিয়ার। এমন না যে আপনাকে এত ভাগ করে এতটা দিতে হবে, এটা আপনার নিজের ইচ্ছা। অথবা আপনি চাইলে অনেকটা বেশিও রাখতে পারেন, আপনি চাইলে সব দিয়েও দিতে পারেন, এটা আপনার মহানুভবতা, এটা আপনার ইচ্ছা। উদ্দেশ্য থাকবে মূল যে আমি একটা পশু কুরবানি করছি, মানে এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রিয় হব, ব্যাস এইটা হচ্ছে মূল টার্গেট। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। আর এই টার্গেটটাকে ফিল আপ করার জন্য আমাদেরকে এই কুরবানি, আর এই 10 দিনের, এই যে আজকে সন্ধ্যা যেমন চাঁদ উঠবে, কালকে সৌদি আরবে উঠে গিয়েছে, আজকে সন্ধ্যায় চাঁদ উঠবে, আজকে সন্ধ্যার পর থেকে কুরবানির দিন পর্যন্ত পশু জবাই করা যায় না, এ কথা মিথ্যা। মানুষ বলে যে আর গোশত খাওয়া যাবে না, কেন? যা জবাই করবে তাও কুরবানি, মানে মুরগিও কুরবানি হয়। মানুষ কত বড় পাগল! আরে কুরবানির দিনে কুরবানি জবাই করলে লাখ মানুষের কুরবানি হয় না। যাদের নিয়াত খারাপ, যারা মনে করে যে গোশত খাওয়ার জন্য দিচ্ছি, মানুষকে দেখানোর জন্য দিচ্ছি, তাদের কুরবানির নিয়াতে জবাই করলেই তো কুরবানি হয় না। তাহলে গরু ছাগল এমনি জবাই করলে কি করে কুরবানি হবে? অতএব এই 10 দিন খাওয়া জায়েজ। এই 10 দিনে বেশি বেশি আমল করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 এই 10 দিন রোজা করতে বলেছে, 9 দিন, এই 9 দিন আমাদেরকে রোজা করতে বলেছে। 1, 2 বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করতে বলেছে। 3 বেশি বেশি দান করতে বলেছে। 4 তালবিয়া পাঠ করতে বলেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে কি একেবারে আজকে সন্ধ্যা থেকে শুরু করে কুরবানির ঈদের দিন পর্যন্ত মাঠে ঘাটে বাজারে যেখানে যাবেন সব জায়গায় জোরে জোরে পাঠ করা সুন্নাত পুরুষদের জন্য। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে বাজারে চলে যেতেন, যে জোরে জোরে এটা পড়তেন। আর এই তাকবীর যখন পড়তেন তখন মানুষরা শুনে শুনে, তাদের শুনে শুনে তাকবীর পড়তেন। তাহলে এদিকে 10 দিন গেল। আর ফরজ সালাতের শেষে পরের 3 দিন পড়তে হবে, কুরবানির পরের 3 দিন, আয়ামে তাশরিক যেটাকে বলা হয়। ইনশাআল্লাহ আগামী জুমায় ওটাকে ক্লিয়ার করব। তাহলে এই 10 দিন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 10 দিনের মতো প্রিয় আমল আল্লাহর কাছে আর নাই। এত গুরুত্বপূর্ণ এই 10 দিন। এই 10 দিনের জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, বেশি বেশি দোয়া আল্লাহ তাআলার কাছে করবেন, চাইবেন, বেশি বেশি করে দান খায়রাত করার চেষ্টা করবেন এবং আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার চেষ্টা করবেন। আর যদি এই 9টা রোজা নাও করতে পারেন, অন্তত পক্ষে
আরাফার দিনে রোজা করতে হবে। যারা হাজি তাদের বিষয়টা ভিন্ন, যারা হজ করতে যাননি বা আমরা যারা, তাদের জন্য একটা রোজা, একটা সিয়াম 1 বছর আগের আর সামনে বছরের, অর্থাৎ 2 বছরের গুনাহসমূহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। অতএব এ হচ্ছে সংক্ষিপ্ত কথা। অতএব কুরবানি যদি কেউ ওইরকম এত কিনেও থাকেন, আপনি একটু নিয়াতকে পরিবর্তন করবেন, অন্তরকে পরিবর্তন করবেন যে আমি আল্লাহ তাআলার জন্য দিচ্ছি। আর এই 10 দিন বেশি বেশি করে আমল করেন। আর কুরবানি দেওয়ার সময় ভাবেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দিয়েছিল, আল্লাহ তাআলা যদি ওইটা জারি রাখতো তাহলে আল্লাহ হয়তো আমাদেরকে বলতো তোমাদের একটা ছেলেকে কুরবানি দাও। এটা কি কেউ দিতাম আমরা? বলেন, সম্ভব ছিল কারোর জন্য? এটা আমার তো মনে হয় না যে কেউ দিতাম আমরা। আর যদি আদম আলাইহিস সালামের কুরবানি রাখতো আল্লাহ তাআলা, তাহলে ভয়ে কুরবানি দিতাম না মানুষ আমরা। কেন? যদি কবুল না হয় সমাজে কি করে মুখ লোক করবো? ধরেন ঈদের দিন সবাই রেখেছে, এটা শাহিনুর রহমানের, এটা অমুকের, এটা আব্দুর রহমানের, আল্লাহ তাআলার আগুন এসে শাহিনুর রহমানেরটা খেলো না, আব্দুর রহমানেরটা খেয়ে নিল। কত বড় লজ্জার! এটা আল্লাহ তাআলা রাখেনি, আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসে, আল্লাহ তাআলা আমাদেরকে রাখেনি। আর ওই সময় কুরবানি দিলে কি হতো? কুরবানি খেয়ে নিত। তার মানে কুরবানির গোশত আগুন খেত, আপনার আমার অধিকার ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করেছে, তাই কুরবানি আল্লাহর জন্য দিচ্ছি আমরা, কিন্তু গোশতটা কার জন্য? আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, তোমাদের কুরবানির গোশত, লোম, রক্ত আমার কাছে কিছুই পৌঁছায় না, আমার কাছে যা পৌঁছায় তা হচ্ছে তোমাদের তাকওয়া। কি? তা হচ্ছে তোমাদের তাকওয়া, তোমাদের অন্তরের ভীতি, এটা পৌঁছায়। বুঝতে হবে বিষয়টা। আল্লাহ তাআলার জন্য কি করবেন? কুরবানি দেন আল্লাহ তাআলার জন্য। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক আদা করুক, যার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন পরীক্ষায় পাশ করেছিল, আমরা যেন আমাদের পরীক্ষায় পাশ করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক পর্যায়ে বলেছেন, আনাস থেকে বর্ণিত হাদিস, যে যার সামর্থ্য আছে ও যদি কুরবানি না দেয় সে যেন ঈদগাহে না আসে। যার টাকা পয়সা আছে সে যদি কুরবানি না দেয় সেজন্য ঈদগাহে না আসে, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এর অর্থ কুরবানি ফরজ এমনটা নয়, কিন্তু কুরবানি দেওয়ার কথা উদ্বুদ্ধ করেছেন। যাদের সামর্থ্য আছে আসলে তাদের কুরবানি দেওয়া উচিত। আর মানুষ চাইলে কিন্তু কুরবানি দিতে পারে, সারা বছর একটু একটু করে টাকা জমিয়ে কিন্তু কুরবানির ব্যবস্থা করা যায়। কেননা আল্লাহর প্রিয় হতে হবে, এটা আমাদের মূল লক্ষ্য। আমরা যেন সবাই কুরবানি দিতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের কুরবানি যেমন ইব্রাহিম আলাইহিস সালামের যেমন করে কবুল করেছিলাম, ওইভাবে যেন আমরা কবুলিয়াতের জায়গায় থাকতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। মাটির তলে যারা রয়েছে, জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয়, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা হারামের সাথে সম্পৃক্ততা রাখে, তারা হারাম থেকে যেন হালালের পথে ফিরতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। এই 10 দিনে বেশি বেশি তোমার নৈকট্য হাসিলের জন্য বেশি বেশি তওবা, ইস্তেগফার, তালবিয়া এবং বেশি বেশি করে আমরা জিকির আজকার করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।